এক পারমাণবিক স্থাপনা নিয়ে ইসরায়েলের রোষানলে পড়েছিল ইরান। যদিও ইসরায়েলের করা অতর্কিত হামলার উচিত জবাবও দেয় আয়াতুল্লাহ খামেনির দেশ। পুরো ইসরায়েলকে কাঁপিয়ে দেয় তেহরান। এরপর যথারীতি নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে আসে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তা উন্নীতকরণের পরিকল্পনা। আর তাতেই ভেটো দিয়ে বসে ইউরোপের শক্তিশালী তিন দেশ জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। তারা জাতিসংঘে দাবি জানিয়েছে ইরানের ওপর আবারও পারমাণবিক নিষেধাজ্ঞা আরোপ করা হোক। এ প্রক্রিয়াকে বলা হয় স্ন্যাপব্যাক। পশ্চিমাদের অভিযোগ 2015 সালের পারমাণবিক চুক্তির অনুমোদিত মাত্রার 40 গুণ ইউরেনিয়াম মজুত করেছে ইরান। জাতিসংঘের সাধারণ পরিষদে এ প্রসঙ্গ ঘিরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া অবস্থান নেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। শুধুমাত্র তাই নয়, তেহরানকে তিনি আখ্যা দেন বিশ্বে সন্ত্রাসের 1 নম্বর পৃষ্ঠপোষক হিসেবেও। এর প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে সাফ জানিয়ে দেন পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসবে না ইরান, কেননা এই আলোচনা ইরানের জন্য অর্থহীন। তিনি আরো বলেন, আমেরিকার প্রতিশ্রুতি ভঙ্গ করে, মিথ্যা বলে, প্রতারণা করে। সুযোগ পেলে তারা আরো মানুষ হত্যা করবে এবং পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালাবে। এই ধরনের পরিস্থিতিতে তাদের সঙ্গে আলোচনা করা অসম্ভব।